ইন্টারভিউ সিস্টেম করতে চাই, যেখানে হাজার হাজার ইহুদিরা উপস্থিত থাকবে। আমি আপনাকে প্রশ্ন করব, আর আপনি প্রশ্নের উত্তর দিবেন, আমিও মুসলমান হব, দলে দলে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। হুজুর, এই পরিবেশটা তৈরি করার জন্যই আমি আপাতত কালিমাটা করতে পারবো না। হুজুর, আমি একটা পরিবেশ করি। হুজুরে করো, পরিবেশ করো। আব্দুল্লাহ ইবনে সালাম তাইকে আছে ইহুদিদেরকে, ইহুদিরা দলে দলে আইসা পিছনে দাঁড়াইছে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাকতে, হুজুর আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, 1 মিনিট দেরি লাগবে না, টাস করে উত্তর দিয়ে দিবেন। আমি আপনার কাছে 3টা ইন্টারভিউ নিতে চাই, 3টা প্রশ্ন করতে চাই। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি মুসলমান হব, উৎসুক জনতা সব মুসলমান হয়ে যাবে। হুজুর করে কোন অসুবিধা নাই, 3টা নয়, আরো বেশি করার থাকলে বেশি প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর বেশি প্রশ্ন দরকার নাই, আমি 3টা প্রশ্ন করব, কারণ 3টা কিতাব আমার সিনার ভিতরে মুখস্থ। একটা তাওরাত, সুতরাং তাওরাত থেকে একটা প্রশ্ন করব, জবুর থেকে একটা করব, ইনজিল থেকে একটা করব। 3 কিতাব থেকে একটা একটা করে হলো 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি কথা দিলাম এখানে বসে কালমা পড়ে মুসলমান। আল্লাহ, আমি তো আব্দুল্লাহ দেরি করিস না, প্রশ্নগুলো কি তুই একটা একটা শুরু করে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর 1 নম্বর প্রশ্ন আপনাকে করছি, হুজুর দয়া করে উত্তর দিবেন। আগেই মাপছেন, আপনি বেয়াদবি করবেন না। আমি শুধু ইহুদিদেরকে মুসলমান বানানোর জন্য আমি কৌশল করতেছি। হুজুর 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাত দিবে, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, বেহেশতীরা বেহেশতে ঢুকবে। ঢোকার পরে আল্লাহ বেহেশতবাসীদেরকে আপ্যায়ন করবেন। কি করবেন? আল্লাহ আপ্যায়ন করবেন, নাস্তা খাওয়াবেন। যাইতেই তো ভাত দিবে না, মুরগি দিবে না। যাওয়ার পরে আল্লাহ নাস্তা দিবে। একজনের গাড়িতে গেলে কি বইলে মুরগি দেয়, ফুলো দেয়, একটা নরম দেয়, আপেল কমলা দেয়, চা দেয়। এই বলো সব আমার তাই দিছে, কমলা দিছে, আপেল দিছে, চা দিছে। এরপরে বয়ানের পরে ভাত খাইবে। এত সকালে ভাত দেওয়া হবে না, ভাত বেশি খাইবেন বলা পর্যন্ত, ওরা খালি ঢেকে খাইব, বড় ওয়াজ করতে পারতেন না। এই জন্য আপনার এমন ভাত দেওয়া হবে না। আমার ভাত দেয় নাই তো, আমি না খাই স্টেজে বইলে নাকি নাস্তা, ভাত নাকি পরে ভাত কি? আব্দুল্লাহ ইবনে সালাম তো, হুজুর জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ নাস্তা দিবেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই নাস্তাটা আমার আল্লাহ কোন আইটেম দিয়ে বানাবে? সুবহানাল্লাহ। নাস্তাটা কি এই পরোটা আর পোড়া কালো পোড়া দিয়ে দিব, নাকি নুডলস আর আল্লাহু আকবার চা দিয়ে দিব, নাকি নান রুটি আর তন্দুর রুটি আর গুচ্ছা দিয়ে দিব, গরুর দুধ দিয়া? কি দিয়ে আল্লাহ নাস্তাটা দিব? এটা আপনার কাছে আমার 1 নম্বর প্রশ্ন। নবীজি ডাকলেন, আব্দুল্লাহ রে, এই প্রশ্ন তুই কোন কিতাব থেকে করছস? হুজুর এই প্রশ্ন আমি তাওরাত শরীফ থেকে করছি। আল্লাহর হাবিব কয়, শোন আব্দুল্লাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ যখন জান্নাতবাসীদেরকে প্রথম নাস্তা দিবেন, এই নাস্তাটা হবে বোয়াল মাছের পরিচয় দিয়ে কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়ে নাস্তা খাওয়াবে। আল্লাহ আমি যখন উত্তর দিয়ে দিলেন, সাথে সাথে আব্দুল্লাহ বলেছেন, এমনই পাইছি তাওরাত কিতাবে, এমনই পাইছি। নবী উত্তর ঠিক আছে নি? আব্দুল্লাহ 100% ঠিক আছে। নবী 2 নম্বর প্রশ্ন কর। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন হলো, কিয়ামত হবে তো কবে? আমি জানি না। তুইও যেরকম জানোস না, আমিও জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তির চেয়ে বেশি জানে না। হুজুর যদি কিয়ামতের ডেট আপনি বলতে না পারেন, কিয়ামতের বড় বড় আলামতগুলো বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বড় বড় আলামতগুলো বললেন, অনেক কথাই বললেন। নবীকেও বললেন, আখাফার রাজুলা মাখাফাতা শাররিহি, সমাজের মাতবরদেরকে মানুষ ভয় পাবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, নতুবা মাতবরদের কেউ ভয় পাবে না। শুধু ভয় পায় এই কারণে, যদি নেতারে না মানে আমার কোন বিপদে ভালায় দেয়। তবে সত্য কিনা? আখাফার রাজুলা মাখাফাতা শাররিহি,
মানুষ মানুষকে ভয় করবে মুক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নয়, তার অত্যাচার থেকে বাঁচার জন্য। যদি তারে সালাম না দেয়, তারে যদি নেতা না করি, তারে যদি ভোট না দেয়, তাহলে আমার মামলা তোলে ফেলাইবো, কেসে ফেলাইবো, আমার জমিন আরেকজনের দখলে দিয়ে লাইব, আমার খারাল গাছ আরেকজনের বাগে দিয়ে ফেলাইবে। এই করে নেতাদেরকে মানুষ মানে, অন্তর দিয়া মানে না। অন্তর দিয়ে কয় মাবুদ, যদি মহিবাল 3 রাস্তার মোড়ে আমগো নেতা সাক্ষাৎ করে বলে পড়তো, তাহলে 2 রাকাত নামাজও পড়তাম, 2টা মোমবাতিও দিতাম খোদার ঘরে। এটা তো আমাদের দেশের নেতা নেত্রীদের অবস্থায়। এই শাসক গোষ্ঠী বলেন আর বিরোধী দলে বলেন, আল্লাহ অবস্থাটা কি দেখছেননি? দেখছেননি? এদেরকে শুধু ভয়ে শুধু মানতে হয়। যদি না মানে গঞ্জাবার গাড়ি চাক্কার হাওয়া ছেড়ে দেয়, গঞ্জাবার বোমা বাইরে গাড়ি জ্বালায় দেয়, গঞ্জাবার কোন বিপদে পড়ি। এই জন্য নেতাদের মানে আঙ্গ মেম্বরের মতো বালা কোন মেম্বর নাই, এটা মেম্বর উপরে উপরে হয়। কিন্তু পিছন দেখো মেম্বর যদি শুনতাম শুনে গেছে সাক্ষাৎ তলে বর্ষ 2 রাকাত নামাজও পড়তাম, 2টা মোমবাতিও দিতাম। তাহলে বোঝা গেল এই সমস্ত মানুষদেরকে মানুষ অন্তর দেওয়া ভালোবাসে না, বসে অভক্তি দেওয়া ভালোবাসে না। উপর দিয়ে তো মেম্বর আছে যেখানে, আমরা আছি সেখানে। মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, হালাল দেখলে বিরক্ত, হারাম দেখলে আসক্ত, ফুলের মতো পবিত্র, তাই কিনা? একটা রং থাকায় মেম্বরের পছন্দ শুরু হইল, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, হারাম দেখলে আসক্ত, হালাল দেখলে বিরক্ত, ফুলের মতো চরিত্র। করতে বসে হয় না মহল্লা তাহলে কোনো সমস্যা আছে কিনা? এই জন্য ভাই 3টা পিঠে নাই, 1 বাড়ি ইডি মারিয়ে দেবো আমার। এই জন্য ভাই লাইন মতো চল, মেম্বর বালা চেয়ারম্যান বালা। আমি এমপি মতো কোনো এমপি নাই, এমনি কয় কিনা? নবী কয়ে কে আমাদের আলামত, এটা কি আলামত? মন থেকে শেষ রাত্রে দোয়া করার কথা ছিল আল্লাহ। যারা অক্লান্ত পরিশ্রম করে বয়স্ক ভাতার ব্যবস্থা করলো, বিধবা ভাতার ব্যবস্থা করলো, সুস্থ সুন্দর বিচার আচার করে, আল্লাহ দোয়া করি এদের হায়াত তুমি বাড়ায় দাও, এদের সুস্থতা বাড়ায় দাও। এইভাবে জনপ্রতিনিধিদের জন্য পাবলিকে মোনাজাত করার কথা ছিল, কিন্তু মোনাজাত খুলে এখন বদদোয়া শুরু হয়ে গেছে। কথা সত্য কিনা? নবী বলেন কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত তুলে একটা একটা করে অনেকটি বললেন। আব্দুল্লাহ ইবনে সালাম করে সন্তান, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি সত্যই বলেছেন, এমনই পাইছি আমি আসমানে কিতাবে সুবহানাল্লাহ। হুজুর 2টা প্রশ্নের উত্তর আমি 100% পেয়ে গেছি। আরেকটা প্রশ্নের উত্তর বিয়াদুল মনে করবেন না, বিয়াদুল তুই কর, প্রশ্ন কর। হুজুর 3 নম্বর প্রশ্ন, বিমাদা ইয়াসফাহু মান আতা। 3 নম্বর প্রশ্ন বুখারী শরীফের মধ্যে আছে ঘটনা। আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করে, বিমাদা ইয়াসফাহু আল ওয়ালাদ, বিমাদা ইয়াসফাহু আল ওয়ালাদু আর রাজুলা বিল মারআতা। কি কারণে সন্তান পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণ করে, কি কারণে সন্তান নারীর সাদৃশ্য গ্রহণ করে, বলতে পারেননি? এই প্রশ্নটা তো আনকমন, ব্যতিক্রম, বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন না। এই প্রশ্নটা কি ভিত্তিক? বিজ্ঞান ভিত্তিক। হুজুর কি কারণে সন্তান বাপের মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়? অনেক সন্তান আছে বাবার মতো হয়, বাবার কোন স্টেপ। আবার কিছু সন্তান আছে বাবার কোনো চিহ্ন নাই, বাবার কোন স্মৃতি চেহারার মধ্যে পাওয়া যায় না, এতে তার মার মতো হয়েছে। এরকম অনেক সন্তান আছে, আছে কিনা? এ কারণে তোর বাপের নাম কি? এ লালমিয়া তোর বাপের নাম কি? আমার বাপের নাম কালামিয়া। তোর বাপের নাম কালামিয়া, তাইলিয়া করতে তুই লাইলিয়া লিখেন নেই, তোর বাপের কালা। আমার আম্মু সুন্দর না, আমি আমার আম্মুর মতো হয়েছি, তার মতো হয়েছি। আমার আম্মু সুন্দর হয়েছে, আমি সুন্দর হয়েছি। আমার বাপ তো কালো, আমি বাবার চেহারা পাই নাই, আমি ঠাট্টা পাইছি। এরকম আছে অনেক সন্তান মার মতো হয়, বাবার মতো হয় না। অনেক সন্তান আছে বাবার চেহারা পায়, মার মতো পায়, এরকম আছে কিনা? এটা রহস্য নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন। নবী জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তুই প্রশ্নটা কোন কিতাব থেকে করছিস? ইনজিল শরীফ থেকে। কোথায় থেকে? ইনজিল শরীফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 63 বছর আগে বিজ্ঞান এই ঘটনা আবিষ্কার করছে, কি কারণে সন্তান বাবার মতো হয়, মার মতো হয়। মাত্র 63 বছর আগে আবিষ্কার করছে, বিশ্ববিদ্যালয় বলায়।
অথচ নবীজি 1000 বছর আগে ভুলে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহ শুন, ইদা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু ওয়ার রাজুলা। এ আব্দুল্লাহ শুন, ইদা গালাবা মাউর রাজুলে, যখন প্রাধান্য বিস্তার করে পুরুষের পানি আলা মাইল মারআতে, নারীর পানির উপরে, পুরুষের বীর্য যদি নারীর বীর্যের উপরে প্রাধান্য বিস্তার করে, পুরুষের বীর্যটা টেকসই, নারীর পেটে বের হয়ে গেছে, আর এই মিলনে যদি নারীর পেটে বাচ্চা আসে, ফাতাশবাহুল ওয়ালাদু ওয়ার রাজুলা, তাহলে সন্তানটা বাবার আকৃতি পায়। সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা কি কইছে? স্বামী স্ত্রীর মিলনে হার জিত আছে কিনা? আছে কিনা? কেউ হারে, কেউ জেতে। মাঝে মধ্যে স্বামী হারে, মাঝে মাঝে স্ত্রীও হারে। নবী বলেন, ইদা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে, যদি পুরুষের পানি নারীর পানির উপর প্রাধান্য নয়। পুরুষের পানি কি এর পানি? ডাবের পানি, পুষ্কুরের পানি, টিউবওয়েলের পানি, কি ওর পানি? এটা যারা বিয়ে করছে এর উপরে দিয়ে জানেন নিচের দিক, এটা গোড়াগার রান্না বাচ্চা এদিকে দেখতেছে। নবী বলেন, যখন পুরুষের পানি নারীর পানির উপরে প্রাধান্য বিস্তার করে আব্দুল্লাহ, আর এই মিলনে যদি মেয়ের গর্ভে যদি বাচ্চা ঢুকে, এই মিলনে, যে মিলনে জয়ী হয়েছে পুরুষ আর পরাজয় হয়েছে নারী, আর ওই মিলনে যদি গর্ভে বাচ্চা আসে, 100% বাচ্চারা বাবার আকৃতি হবে। সুবহানাল্লাহ। মেয়ে হইলেও বাবার কালার পাইব, ছেলে হইলেও বাবার কালার পাইব। কিন্তু ওয়াইদা গালাবাত উল্টা, ওয়াইদা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে, আর যদি প্রাধান্য বিস্তার করে নারীর পানি পুরুষের পানির উপরে, পুরুষ হয়েছে দুর্বল, নারী কি সবল, এরকম হয় কিনা? কারণ পুরুষ তো ফেন্সিডিল খায়, কি খায়? পুরুষ তো ইয়াবা খায়, ডাইল খায়, ইয়াবা ট্যাবলেট আছে কিনা? ইয়াবা খাইয়া, ডাইল খাইয়া, ফেন্সিডিল খাইয়া, গোবর খাইয়া, যৌবন দিছে বাসাইয়া, কথা সত্য কিনা? এখন এই জিনিসটা কয় না, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করে, আল্লাহু আকবার, শুধু ধরা খায়, কি খায়? নিজে সেল মারে, আল্লাহু আকবার, শুধু ধরা খায়। আল্লাহু আকবার। নারী শক্তিশালী, নারীর পানি প্রবল, পুরুষের পানি দুর্বল। এই মিলনে যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চারা 100% মায়ের আকৃতি পাবে। সুবহানাল্লাহ। কি সুন্দর উত্তর! রাহমাতুল লিল আলামিন বিজ্ঞান আবিষ্কার হওয়ার 13,000 বছর আগে দেবতহীন ভাষায় আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ উত্তর শুনে করে, সত্যাত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, শতভাগ আপনি সত্য বলেছেন। হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিলে, আমি এমনই পাইছি ইনজিল শরীফে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব আব্দুল্লাহ রে আরো প্রশ্ন কর। আব্দুল্লাহ কো কারো দোষে আর কোনো প্রশ্ন লাগবে না, আমার পরাদের আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম মদিনায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কুরবানির উঠানে মুসলমান হওয়ার পর দৌড় দিছে। দৌড়ে ইহুদিদেরকে আইলে না, ইহুদিরা আইলে না, যে নবীর কথা তাওরাত পড়ে পড়ে তোদেরকে শোনাইতাম, এই নবীর হাতে হাত মিলাইছি, নবীর সাথে কথা হইছে, এই নবী ওই নবী যে নবীর কথা তাওরাত ইনজিল জবুরে আছে, আমি মুসলমান হইছি তোরায়। ইহুদিরা দলে দলে কালমা পড়ে মুসলমান হইয়া যায়। আব্দুল্লাহ ইবনে সালাম ডাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারকটা দেন। নবীজির হাত এনে আব্দুল্লাহ নিজের বুকের সাথে লাগাইছে। লাগাই নবীজি, এই সিনার ভিতরে তাওরাত, এই সিনার ভিতরে ইনজিল, এই সিনার ভিতরে জবুর, আপনি আমার বুকটা ধরে দোয়া করে দেন, আমি যেন পুরা কালে এই সিনার ভিতরে কোরআন ঢুকাইতে পারি। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহকে কোরআন সুখর ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ আব্দুল্লাহকে সালাম পুরো বয়সে আল্লাহ
সাহায্য করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইয়া নবীজি থেকে ছুটি নিলেন আর বললেন, হুজুর আপনি স্থায়ীভাবে বসবাস শুরু করুন, আমি আইসে দেখা করব। আমি বাগান থেকে আসে খেজুর কাটার মৌসুম সব করে আপনার চেহারা থেকে তাকাইয়া আপনার হাতে হাত মিলাইয়া মুসলমান হয়ে গেলাম। আমি আমার পরিবারের বাকি সদস্য থেকে রেডি করে রাজি করে আসতেছি, বারবার আপনার সঙ্গে দেখা হবে। সালাম চলে গেলেন। যাওয়ার পর মাঝে মাঝে আসে যায় নবীদের ফয়েজ এবং বারাকাত নেই, নবীর সাথে দেখা হয়, নবীজির নসিহত শুনেন, এইভাবে যাতায়াত চলছেন। 5-6 মাস চলে যাওয়ার পর আরেকদিন আব্দুল্লাহ ইবনে সালাম আবার আসছে। আইসা হুজুর আপনার কাছে 2টা বিশেষ প্রশ্ন নিয়ে আসছি, জটিল প্রশ্ন। হুজুর আপনার কাছে জটিল 2টা প্রশ্ন নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে কিসের জটিল প্রশ্ন? হুজুর 2টা মশলা আমি কোনোভাবে সমাধান দিতে পারতেছি না। নবী বলেন, তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জবুর মুখস্থ, কোরআন আজ্ঞ করছো তুমি, এরপরেও তুমি বোঝো না মশলা। হুজুর বেশি মুখস্থ, এই জন্য তো ফ্যাস লেগে গেছে। এই কিতাব ওই কিতাবের সাথে টাক্কর লাগছে, এই কিতাব ওই কিতাবের সাথে সংঘাত হয়ে গেছে, তারুজ হয়ে গেছে। এখন তো আমি তারুজ ছুটাইতে পারি না, সংঘাত মীমাংসা করতে পারি না। হুজুর কই কোন কোন জায়গায় তারুজ হয়েছে? হুজুর 2টা জায়গায়। কয়টা জায়গায়? হুজুর 2টা জায়গায়। বড় 1 নম্বর জায়গা কি? আব্দুল্লাহ ইবনে সালাম ডাকতে, হুজুর 1 নম্বর জায়গা হলো, এতদিন আমি ছিলাম ইহুদি। এতদিন কি ছিলাম? এতদিন আমি ইহুদি ছিলাম। ইহুদি ধর্মের বিধান ছিল, তাওরাতের বিধান ছিল, ইহুদিদের জন্য উটের গোশত খাওয়া হালাল। গোশত খাওয়া কি হালাল, কিন্তু চর্বি খাওয়া হারাম, দুধ খাওয়া হারাম। চর্বি তেল, গোশত ছোট তেল পায় না, গোশতটা খাওয়া যাবে, তেল খাওয়া যাবে না, চর্বি খাওয়া যাবে না, হারাম। গোশত হালাল, উটের গোশত হালাল, চর্বি হারাম এবং দুধও হারাম। উটের দুধ পান করা যাবে না। হুজুর কই সমস্যা কি বলো? হুজুর এতদিন তো ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে তো এগুলো নিষেধ ছিল, এখন তো এই যে 6 মাস আগে মুসলমান হয়েছি, ইসলামের কোরআন খুলে দেখি এমন কোন নিষেধ নাই। হুজুর কই নিষেধ নাই, খাওয়া খাচ্ছি, খাওয়া রাখবো, তোমরা মনে থাকবো না, খাবি না, আমার মাছটা পাওয়ার কি আছে? কোরআন খুলে দেখি চর্বি খাওয়ার কোন নিষেধ নাই, দুধ খাওয়ার কোন মানা নাই। এখন কিনা করতাম? হুজুর কি করবি, খাবি? হুজুর আমি তো আরেকটা চিন্তা করছিলাম। হুজুর কি চিন্তা? বা আমি মনে করছিলাম যেহেতু এতদিন খাই নাই, না খাইতে অভ্যাস ঠিক আছে, এখন দুধের গ্লাস নাকের হাতে নিলে বমি আই, চর্বিও খাইতে পারেন, এতদিন না খাই অভ্যাস ঠিক আছে। এখন নিয়ত করছে যে না খাই থাকবো, এই একটা মশলা আমি তাওরাত মোতাবেক আমল করে ভালাবো। এই মশলা ওই কিতাব অনুযায়ী চলো, যেহেতু দুদিন খাই নাই, না খাইতে কিনাই থেকে না, আচ্ছা না খাই। দেখেন অনেক মানুষ পাঙ্গাস মাছ খায় না, অনেক আছে পোল্ট্রি মুরগি খায় না, আছে কিনা? এটা তো হারাম না, হালাল, কিন্তু না খাইতে তো কি হচ্ছে করে নাকি, এটা সহ্য করে না। পাঙ্গাস মাছ ঘরে নিলে ঝগড়া। আমার আগে ওয়াইফ ছিল, যদি পাঙ্গাস মাছ নিয়েছি পেটে বোরকা করে লাগছে, তোমার কই যাও, আয় চলে যাবে, এই ঘরে থাকবো না। পাঙ্গাস মাছ কিনে এলো আমার ঘরে, আমার ঘুমে আইতেছে, আমি পাঙ্গাস মাছ ফেরত দিয়ে আইতেছি, মাফত আইতেছি, তুমি ঘুরে যাই না, ঘরে চলে না। আমি আমার এখান থেকে ইচ্ছা থাকলে পাঙ্গাস মাছ মাদ্রাসার বোর্ডিংয়ে যাই খাইতাম। বোর্ডিংয়ে তো হস্তা মাছ তো ডেইলি বোর্ডিংয়ে পাকায়, মাঝে মাঝে দিয়ে পেয়ে ওখানে খাইতাম, কিন্তু বাসায় কোনোদিন আমার গোয়ালে নাই পাঙ্গাস এনে খাওয়ান। দিলিগা যিনি ভাগাইব উনি পাঙ্গাস দেখলে যে আওয়াজ দিয়ে ভূমি শুরু হয়েছে আর কি, হয়তো যতক্ষণ ফেলে এক পুরো পানি আছে চলছে, মসিবত না। আমরা এতদিন উঠের চর্বি খাই নাই, এতদিন উঠের দুধ খাই নাই, না খাইতে কি নাই এসে গেছে। এখন মুসলমান হয়েছি, এখন তো খাওয়ার কোন নিষেধ নাই, কোরআন মোতাবেক খাওয়া যায়, কিন্তু না খাইয়া অভ্যাস খারাপ হয়েছে। এখন আমি চিন্তা করতাম, হুজুর কিতা বলে খাবি, একবার অলমার আপনার একবার খা, ঘুমি আছে, ঘুমে আগে খা, পরে ঘুমি কর, একবারে মুখে থাক, এরপরে তুই না খাইলে না খাইস, একবার খাই তুই। আমি আর একটা চিন্তা করছিলাম, তো তুমি কি চিন্তা করছো? আমি মনে করছিলাম এটা যেহেতু তাওরাতের মাঝে না খাওয়ার কথা আছে, এই মশলাটা তাওরাত মোতাবেক আমল করে ফেলাই, কেমন হবে? হুজুরে না না, আসমানের মালিক কেমন অনুমতি তোমাকে দিবে না। দুধ তোমাকে পান করতে হবে আর চর্বি তোমাকে খাইতে হবে, একবার হলেও খাও। এটা কি কোরআনের বিধান হিসাবে একবার তুমি মুখে দাও। তাওরাতে
ইসলামের বিধান হিসাবে তুমি বর্জন করলে চলবে না। ওই অন্য ধর্মের কালচার ছাড়ো, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। তাই না? এটা এভাবে যেভাবে আমি বলছি। ঠিক আছে, 2 নম্বর সমস্যা বলো। 2 নম্বর সমস্যা কি? হুজুর আমি এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহের ইবাদতের দিন ছিল শনিবার। কিবার? ইহুদিদের সপ্তাহের ইবাদতের দিন হল শনিবার। এই জন্য হুজুর শনিবার ইবাদত করে টালাই লেগে আমি নকল রোজা কম্পালসারি প্রত্যেক শনিবারে রাখতাম, অতিরিক্ত ইবাদত বন্দেগী করতাম। কিন্তু মুসলমান হয়ে দেখি ইসলামের ইবাদতের দিন হল শুক্রবার। কিবা? মুসলমানদের ইবাদতের দিন কি? হুজুর আমি এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মের ইবাদতের দিন ছিল শনিবার। এখন মুসলমান হয়ে যে ইবাদতের দিন হল শুক্রবার। এখন আমি কিতা করতাম? হুজুরকে কিতা করবি? শনিবার স্যার, শুক্রবার কর। শনিবার ছেড়ে দাও, শুক্রবার কর। আব্দুল্লাহ হুজুর আমি আরেকটা চিন্তা করছিলাম। কিতা? কি চিন্তা করছো বলো? আব্দুল্লাহ হুজুর আগে তো আমি শনিবারে প্রতি শনিবারে নকল রোজা রাখতাম, এখন নিয়ত করছি শনিবারেরটাও ঠিক থাকবো, শুক্রবারে আরেকটা বেশি রাখবো। তাহলে এই ধর্মটাও হয়ে গেল, ওই ধর্মেরটাও কিছুটা। নবীরা যেহেতু আব্দুল্লাহ শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো। মুসলমান হয়েছ, অন্য ধর্মের কালচার এখন আর চলবে না। মুসলমান হয়েছ, ইসলামের সপ্তাহের ইবাদতের দিন শুক্রবার, সুতরাং অতিরিক্ত ইবাদত শুক্রবারই করতে হবে। সপ্তাহ যে কোনো দিন করা যাবে, কিন্তু ইহুদি ধর্মের শনিবারকে ইহুদি ধর্মের পুণ্যের দিন মনে করে মুসলমান হওয়ার পর যদি রোজা রাখো, এটা জায়েজ হবে না, এটা হবে হারাম। সুতরাং শনিবার ছাড়ো, শুক্রবার ধরো। এখন আর শনিবারে নফল চলবে না। নফল তুমি শুক্রবার থেকে যদি একটানা 7 দিন রাখো, তাহলে শনিবার শুদ্ধা রাখতে পারবা। কিন্তু শনিবারকে বিশেষভাবে ইহুদি ধর্মের কালচার হিসাবে এটাকে পুণ্যের কাজ মনে করে রোজা রাখা যায় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মশলাগুলো এইভাবে বুঝাইতেছিলেন। আব্দুল্লাহ একভাবে বলে, নবী আরেকভাবে বোঝায়। আব্দুল্লাহ আবার সাথে সাথে মেনে নেই। সাহাবায়ে কেরাম তো বেয়াদব ছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে যেভাবে বলতেন সাথে সাথে মেনে নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে এই মাসলাগুলো সুন্দর করে বুঝাইতেছেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম গ্রহণ করতেছেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে এই সূরা বাকারার 208 নম্বর আয়াত নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। জিবরাইল এটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহকে নিয়ে যে দরবার সালিশ করতেছেন, এই দরবার সালিশ আমার আল্লাহ আরশে আযীম থেকে দেখতেছেন। আমার আল্লাহ আরশে আযীম থেকে দেখতেছেন। আপনি যে উত্তরগুলো দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালামকে, এই উত্তরগুলোর সমর্থনে আমার আল্লাহ আয়াত দিয়ে পাঠাইছে। আপনি আয়াত গ্রহণ করুন, আব্দুল্লাহ ইবনে সালামকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। নবী ডাকতে কয়, জিবরাইল কোন আয়াত নিয়ে আইছো? জিবরাইল ডাকতে কয়, হুজুর আয়াতগুলোর অর্থ হলো এই, যা আপনি আব্দুল্লাহকে বুঝাইছেন আমার আল্লাহ তার সমর্থনে আয়াত নাযিল করেছে। এই আয়াত নম্বর হবে 208 নম্বর আয়াত সূরা বাকারা। সুবহানাল্লাহ। নবী ডাকতে কয়, আব্দুল্লাহ কোন আয়াত নিয়ে আসলা তেলাওয়াত করে শোনাও। আল্লাহ হাবিব ডাকতে জিবরাইল ডাকতে কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ربنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا
ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم المخالفين رب العالمين তুই দেখবে ফিরাসুল পর ইয়ং সোসাইটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশন শেষ হলো। আল্লাহ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ আমাদের জীবনের ভিতরে আমল পরিবর্তন করে দাও। আয় আল্লাহ তোমার হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ তুমি কমপ্লিট মুসলমান বানিয়ে দাও। আল্লাহ তুমি কামেল মুমিন বানিয়ে দাও। রব্বুল আলামিন হাজার হাজার আলেম উলামা হাজী সাহেব গাজী সাহেব সমাজ সেবক রাজনীতিবিদ শিশু বাচ্চা মেয়ে পুরুষ সহ অসংখ্য মুসলমান হাত বাড়াইছি। আল্লাহ রাত নিশি আল্লাহ মানুষের চলাচল বন্ধ, পশু পাখির কিচিমিচি বন্ধ, দোকানপাট বন্ধ। আল্লাহ শুধু আরশে আজিমের দরজা খোলা, আর আমরা এই মাহফিলের শ্রোতাদের দরজা খোলা। আল্লাহ আমাদের মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করে নাও। আয় আল্লাহ তাফসীর কোরআন মাহফিলকে এলাকাবাসীর জন্য হেদায়েতের নমুনা বানায় দাও, হেদায়েতের জন্য উসিলা বানায় দাও। হাজার হাজার টাকা, 1 টাকা থেকে হাজার হাজার টাকা পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তুমি ওই দিন সাহায্য করিও যেদিন পানি পানি বলে বান্দা চিৎকার মারবে। আয় আল্লাহ ওই দিন নাজাতের উসিলা বানাইও। আল্লাহ এলাকার অনেক মায়ের সন্তান বিদেশের বাড়িতে থাকে, প্রবাসীতে থাকে, এদের মধ্যে হতেও প্রায় 30-31 জন যুবক কিছু কিছু টাকা পয়সা দিয়ে তারা সাহায্য করছে। দোয়া চাইছে বিদেশে বিভাগে। আল্লাহ বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই পাশে। আল্লাহ তুমি তাদের স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ তুমি তাদের কামাই ভালো করিও। আল্লাহ সুস্থ রাখো, উন্নতি দিও, হালাল রিজিকের মাঝে তুমি বরকত দিও। আল্লাহ দেশে মাওলানা নুরুল সাহেব সাহেব ওনার নেতৃত্বে যুব সমাজ আলেম ওলামা জেনা শিক্ষিত সব মিলিয়া যুবকরা অক্লান্ত পরিশ্রম করে এই 2 দিনের সম্মেলনকে সাফল্য মণ্ডিত করলো। আল্লাহ তুমি তাদেরকে উত্তম বিনিময় দিয়ে দাও। আল্লাহ নেক আমল দিয়ে মালামাল করে দাও। এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার বড় ভাই মানব সাহেব গুরুতর অসুস্থ, অত্যন্ত অসুস্থ মানুষ। আল্লাহ হাসপাতালে ভর্তি ছিল দীর্ঘদিন, আবার যাওয়ার কথা আছে। আল্লাহ তুমি কাদের মতলব তুমি পারো। আমি পরিপূর্ণ তোমার কাছে আকুতি জানাই, তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ দীর্ঘ হায়াত, দীর্ঘ সুস্থতা আল্লাহ তুমি তাদের নসিব ফরমাও। জীবনে বহুবার এই প্রোগ্রামের আয়োজনকারী হিসাবে আল্লাহ তুমি তার কবুল করে নাও। যুবকদেরকে সাথে নিয়ে প্রতি বছর সফল প্রোগ্রাম করার তৌফিক দিয়ে দাও। কত বান্দা বান্দি কত আশা নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ সকলের মনের আশা তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ যে যেখান থেকে আসে সহি সালামতে আবার গন্তব্যে পৌঁছায়া দাও। আল্লাহ আমি জায়গা যাবো, আল্লাহ তুমি আসানির সাথে আল্লাহ তুমি সহি সালামতে আবার ঢাকায় পৌঁছিয়ে দাও। সব ধরনের বাধা বিপত্তি রুকাওট, সব ধরনের ভয়ভীতি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত করছো, হেফাজত করো। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দাও, মসজিদ মাদ্রাসার ইজ্জত বাড়ায় দাও, মসজিদ মাদ্রাসা নিরাপদ করে দাও। আল্লাহ দেশের অবস্থা তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি দেশের অবস্থা ভালো করে দাও। দেশের জনগণের দিকে তাকাইয়া, এই দেশের গ্রামবাসীদের দিকে তাকাইয়া, খেটে খাওয়া মানুষদের দিকে তাকাইয়া আল্লাহ দুর্দল পয়সা একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মাহফিল